বলো সাজানোটা কেমন হয়েছে? খাসা হয়েছে, খুব ভালো হয়েছে। কি আফসোস হচ্ছে জানিস, আমার বিয়ের সময় যদি তোদের এই ডেকোরেটরের দলটাকে পেতাম তাহলে খুব ভালো হতো। চিন্তা করে না, তাই হবে। তোমাদের 50 বছরের বিয়ের দিনটা আসতে তো দাও, তারপর দেখোই না। বলছি ও সুরজিৎদা, তুমি ওই মালাগুলো লাগিয়ে নিতে পারবে তো? খুব পারবো। আচ্ছা ঠিক আছে দাদু, আমি আসি তাহলে। হ্যাঁ, শ্রেয়া শাসনে থাকলে বোকা হওয়ার কোনো উপায় নেই। আমার তো শ্রেয়া শাসনে কোনো আপত্তি নেই। আমি তো আগে থেকে বলেই রেখেছি, যেদিন ওর গানের স্কুল শুরু হবে সেদিন আমি হব প্রথম স্টুডেন্ট। নো চিন্তা পিসিমণি, আমি তোমার সিটটা আগে থেকেই রিজার্ভ করে রেখেছি। ছড়বড় করে নিবা হয়েছে। দিদিভাই দেখি, এই টিপটা বড় পড়েছিস তো? উফ দাঁড়াও না, টিপটা বেঁকে যাবে তো। দেখি দেখি দেখি, কোনোদিন তো কিছু দিতে পারিনি তোমাদের, তাই আজকের দিনে আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় মা বাবার জন্য এক মুঠো আনন্দ। জানিস, ভাবছি এবার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে ফেললে কেমন হয়? এই ঝিমলি, আমাকে চাকরিতে নিস কিন্তু। ভেবে দেখবো। আরে বাবা, এটা চটপট পরে ফেলো, পাঞ্জাবিটা বোতামগুলো পরে ফেলো। আরে খামোকা ধুতি পাঞ্জাবি বোতাম এগুলো পড়তে যাবো কেন? এমনিতে কিন্তু সময় নষ্ট হয়ে যাচ্ছে। আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এসো এসো, এইখানে দাঁড়াও তুমি। হ্যাঁ হ্যাঁ, এখানটা দাঁড়াও। এই তো মিলেছে। একটু হাসো দাদা। কেক কোথা থেকে এলো? এটাই হচ্ছে সবার জন্য সারপ্রাইজ। সে কি রে? কি সাহেবদের বিবাহ বার্ষিকী নাকি? এসে গেছো, এসো। এই আমার সাজ পোশাক ঠিক আছে তো? এসো রুদ্রদা। আরে থামলে কেন? শুভ কাজে এত দেরি কেন? নো স্টার্ট। কংগ্রাচুলেশন। এ বাবা, আরে এত সবের কি দরকার ছিল? তোমরা তো দেখছি হাত ভর্তি করে জিনিস এনেছো। আমার ইচ্ছে, তাছাড়া আমার আর আমার পরম বন্ধুর 25তম বিবাহ বার্ষিকী বলে কথা। আর এটা আমার রুমার পার্সোনাল ব্যাপার। কি রুমার, তাই না? হাততালি। পায়ে নয়, তোমার জায়গা আমার বুকে। স্বার্থপরের মতন বলতে ইচ্ছে করছে, ভাগ্যিস তোমরা ছিলে। তাই একা হয়ে যায়নি আমরা বুড়ো বুড়ি। ভাগ্যিস তোমরা সঙ্গে ছিলে, কি দুর্দশায় হতো তা না হলে। দেখেছ, কেক কাটা হয়ে গেল, অথচ মেয়েটা এখনো এলো না। মেয়েটা আসবে তো?